আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বিদ্রোহীদের তীব্র আক্রমণে অবশেষে স্বৈরাচার মুক্ত হয়েছে সিরিয়া। অবসান ঘটেছে আসাদ সরকারের 2 যুগের স্বৈরশাসনের। আর এরপর থেকেই নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমিটি। বর্তমানে সিরিয়া, লিবিয়া, ফিলিস্তিন, লেবাননকে পবিত্র শামের ভূমি বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামকে মুসলিমদের দ্বিতীয় হিজরতের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাম হবে শেষ দুর্গ এবং কিয়ামতের গুরুত্বপূর্ণ ঘটনার কেন্দ্রস্থল। এখানে ইমাম মাহদীর নেতৃত্বে মুসলিমরা ঐক্যবদ্ধ হবেন। সেই সাথে রুমাইয়াত মসজিদের সাদা মিনারের পাশে ঈসা আলাইহিস সালামের প্রথম পদচারণ হবে। কোরআন এবং বিভিন্ন হাদিস থেকে জানা যায়, ইমাম মাহদী এবং দাজ্জালের আসার পর ঈসা আলাইহিস সালামের আগমন হবে। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকবে মুসলিমরা। দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে অনেকটা কোণঠাসা হয়ে যাবে। তখন ইমাম মাহদী এবং অন্যান্য সৈন্যরা দামেস্কের ভেতরে অবস্থান করবেন। তখন দামেস্কের বাইরে দাজ্জাল ও তার সেনারা সম্পূর্ণ ঘিরে রাখবেন। তাতে ইমাম মাহদী আলাইহিস সালাম সিদ্ধান্ত নেবেন, এভাবে আর বসে থাকা যায় না। মুসলিমরা সরাসরি দাজ্জালের সাথে মোকাবেলা করবে এবং তখন দামেস্কের দরজা খুলে দেওয়া হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরদিন ফজরের নামাজের সময় ইমাম মাহদী আলাইহিস সালামের পেছনে মুসলিমরা দাঁড়াবেন। এরপর হঠাৎ অন্ধকারে চারদিক ঢেকে যাবে। এতটাই অন্ধকার হয়ে যাবে যে একজন মানুষ তার হাতটাও দেখতে পারবে না। এ সময় দামেস্কের সাদা মিনারের পাশে 2 ফেরেশতার কাঁধে ভর করে নেমে আসবেন ঈসা আলাইহিস সালাম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেমন হবে সেই দিনটি যেদিন তোমাদের মাঝে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দুজনেই থাকবেন। কেউ হয়তো বলে দেবে না, কিন্তু সবাই বুঝে যাবেন যে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে এসেছেন। তিনি মুসলিমদের চোখের পানি মুছে দিবেন, তাদের জান্নাতের সুখবর দিবেন। তখন ইমাম মাহদী আলাইহিস সালাম সরে গিয়ে ঈসা আলাইহিস সালামকে জায়গা দিবেন এবং নামাজের ইমামতি করার সুযোগ করে দিবেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন, ইকামত আপনার জন্য দেয়া হয়েছে, আপনি নামাজের নেতৃত্ব দিন। আমি এসেছি অন্য উদ্দেশ্যে। এই বলে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীর পেছনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করবেন। অর্থাৎ আল্লাহর একজন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের পিছনে দাঁড়িয়ে সালাত আদায় করবেন। এখানে বোঝা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের কিভাবে সম্মানিত করা হয়েছে। নামাজ শেষে ঈসা আলাইহিস সালাম বলবেন, দামেস্কের দরজা খুলে দিতে। দাজ্জাল যখন ঈসা আলাইহিস সালামকে দেখবেন, তখন দাজ্জাল গলে যেতে থাকবেন, যেমনটা পানির মধ্যে লবণ গলে যায়। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধাওয়া করবেন এবং বাবুল লুত নামক জায়গায় তাকে হত্যা করবেন। তখন ঈসা আলাইহিস সালাম দাজ্জালের অনুসারীদের বলবেন, এই যদি তোমাদের খোদা হয় তাহলে আমি তাকে কিভাবে হত্যা করলাম। এরপর ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এ সময় তিনি শান্তি ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবেন এবং মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবেন। তাছাড়া তখন পৃথিবীতে থাকাকালীন সমস্ত মিথ্যা ধর্মের অবসান ঘটবে এবং সত্য ধর্ম প্রতিষ্ঠিত হবে। তার শাসনামলে পৃথিবীতে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে। সিরিয়ার বিদ্রোহীরা দামেস্ক দখল করে মসজিদের ভিতরে উল্লাস করেছেন এবং নামাজ আদায় করেছেন। এই উল্লাসের 2টি কারণ থাকতে পারে। প্রথমত, তারা দামেস্ক থেকে স্বৈরাচার আসাদের পতন ঘটিয়েছেন এবং দ্বিতীয়ত, তারা প্রস্তুত ঈসা আলাইহিস সালামের আগমনের জন্য।